সোমবার সকাল থেকেই মন্ত্রিপরিষদ কার্যালয়ে অফিস শুরু করেন সরকার প্রধান তারেক রহমান। এদিন সকালে জনপ্রশাসন, শিক্ষা, অর্থ ও আইসিটি খাতের 180 দিনের কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় সংশ্লিষ্ট উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। অনির্ধারিত সাক্ষাতে বেবজার নির্বাহী চেয়ারম্যানের সাথে বৈঠক করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন আলোকচিত্রী শহীদুল আলম। বৈঠক শেষে তিনি জানান, ইসরায়েলের গাজা অবরোধের প্রতিবাদে ফের ফ্লোটিলায় অংশ নিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। 12 এপ্রিল এবার ঠিক করা হয়েছে, কিন্তু সেটাও হয়তো পেছাতে পারে যুদ্ধের পরিস্থিতির উপর। অনেকগুলি জাহাজ যাবে, তার মধ্যে বাংলাদেশ একটা আলাদা করে জাহাজ পাবে। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ কমাতে প্রয়োজনে বহির্গমন গেট বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। বিমানের বোর্ডকে চেঞ্জ করা, তারপরে আপনার বিমানের বাইরে থেকে যাতে সিইও হায়ার করে সুন্দর করে বাইরের আদলে আমরা কিছু করতে পারি, জনসেবায় যাতে ক্লিননেসটা থাকে এবং বাইরের এয়ারক্রাফটের সঙ্গে কম্পিটিশন করে যাতে আমরা চলতে পারি, এইভাবে আমরা চিন্তা করছি। যুদ্ধের কারণে বন্ধ থাকা বিমানের রুট ও বিমানের টিকিটের দামের বিষয়েও এ সময় কথা বলেন তিনি। এগুলো আমরা দেখতেছি কিভাবে সব কম্বাইন করে টিকিটের দামটা সহনীয় পর্যায়ে থাকে, সেগুলো নিয়ে আমরা ওয়ার্কআউট করতেছি। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত। সবশেষে জাকাত বিষয়ক আলোচনায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় জাকাত সংগ্রহ ও সুষ্ঠু এবং কার্যকরী ব্যবস্থাপনায় ধর্মমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশনা দেন সরকার প্রধান। জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরো ইফেক্টিভলি কিভাবে জাকাত বন্টনকে আরো সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরো ইফেক্টিভলি করা যায়, সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। জাকাতের টাকা আনার কোনো প্রপার ওয়ে সেভাবে নেই, তো আমরা প্রস্তাবনা দিয়েছি যে যদি সেটাকে আনার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জাতীয় অর্থনীতিতে এটা ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জাকাত সংগ্রহ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি সহ অর্থনৈতিক খাতে ইতিবাচক পরিবর্তন আসবে জানান ধর্মমন্ত্রী। আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলপ্রসূ হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত যেভাবে মানুষ দেয় সে ব্যবস্থা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।